কি কাজ করেন আপনি? খামির তৈরি করেন। আপনার নখটা দেখান, এই নখটা দেখান। এই নখের অবস্থাটা কি আপনি দেখেন। এটার মধ্যে কি এই সসের এই মেয়াদের অংশটুকু উঠে গেছে কেন? আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে আসছি আপনাদের লাইভ বেকারিটা মনিটরিং করার জন্য। বেকারি চালাতে হলে যে নিয়মকানুন মানতে হয়, বিএসটির অনুমোদন নিতে হয়, এইগুলো কি নেওয়া আছে? এইগুলো দেখাবেন এবং আপনাদের প্রোডাকশন প্রক্রিয়াগুলো আমরা একটু দেখব। ভিতরে যাওয়ার ব্যবস্থা করেন। আপনি তো এইভাবে তৈরি করে বিক্রয় করতে পারবেন না। আপনি যে বললেন যে কাগজ আছে, মানে বিএসটির অনুমোদন আছে, সেই তথ্য এখানে থাকতে হবে। উৎপাদনের তারিখ থাকতে হবে, মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকতে হবে, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য থাকতে হবে। আপনারা তো কোনো কিছু ব্যবহার করছেন না। কখন লাগাবেন? আপনি তো অলরেডি বিক্রি করলেন, আমার সামনে থেকে একজন কিনে নিয়ে গেল। আপনার সামনে থেকে তো একজন কিনে নিয়ে গেল, সেখানে কি লাগানো ছিল? তাহলে এটা অপরাধ হয়েছে, এটা স্বীকার করেন। তাহলে এগুলো কেন করছেন? এগুলো কি তৈরি করছেন? হ্যাঁ, কি কি দেওয়া আছে এখানে? কি কি দেওয়া উপাদান? এটা কি ফুড কালার? এই যে ফুড কালারটা আপনি ব্যবহার করছেন, এটা তো কোনো অনুমোদন নাই। বিএসটির অনুমোদন আছে? দেখেন তো, বলেন আপনি। এই যে এটার মধ্যে কোনো অনুমোদন আছে? দেখেন তো, কোথাও লেখা আছে বিএসটি কর্তৃক অনুমোদিত? আমদানিকারক তথ্য নেই। আচ্ছা, এটা বেকিং পাউডার যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, দেখেন তো, নাম দেখছেন কখনো? বিআর কর্পোরেশন। তা কোথায়? কোনো ঠিকানাই নেই। নিম্নমানের প্রোডাক্ট এগুলো। উৎপাদনকারী ঠিকানা নাই। উৎপাদনকারী ঠিকানা কে হাইড করে? নিজের ঠিকানাটা কে গোপন করে? তো আপনি দেখে কিনবেন না? যে দেখেন, আপনি দেখেন, শোনেন, আপনি এই দেখেন বিআর কর্পোরেশন কি লেখা, এটা কোথায়? ঠিকানাটা কোথায় এই প্রতিষ্ঠানের? পরিচয়হীন পণ্য। রাখা যাবে না। এটার মধ্যে কি সস? আচ্ছা, সসের মেয়াদ কই? এই শোনেন, এই সসের এই মেয়াদের অংশটুকু উঠে গেছে কেন? না, এই প্যাকেটে আমি এইটা দেখবো, এইটার মেয়াদটা কই? পুরো কাগজ ঠিক আছে। এক কোম্পানির অনেক পণ্য থাকতে পারে। আমার কথা হচ্ছে এই অংশটুকু মেয়াদ উঠে যাবে কেন? এটা দেখে রাখতে হবে না? তো মেয়াদটা উঠে যাবে কেন? এটা কবে মেয়াদ শেষ হচ্ছে বোঝার উপায় আছে? আপনি এমন হতে পারে মেয়াদ উত্তীর্ণ, ওটার মেয়াদ অংশটুকু উঠে ফেলছেন। আপনি কি কাজ করেন? কি কাজ করেন আপনি? খামির তৈরি করেন। আপনার নখটা দেখান, এমন করেন, এমন করেন, দেখান। এই নখটা দেখান। এই নখের অবস্থাটা কি আপনি দেখেন। এই ময়লা খাবারের আর আপনার আঙ্গুলের ভিতরে ময়লা যাবে নখের ভিতরে? কি এইটাতে কি করেন? তেল কিসে দেন এটা? এই ব্রাশ, এটা কি তেল দেন এটা দিয়ে? এটা কি করেন? হ্যাঁ, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না কেন? কিসের সাথে রাখছে? যে ময়লার সাথে। এখানে প্রসেস করতেছে না খাবারগুলা, এই ডাস্টবিনটা এখানেই খোলা। তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে উৎপাদন করে, মানে একটা পণ্য তৈরি করা, রেডি করা পণ্য, সাথে ডাস্টবিন। এটা তো একটা নর্মাল একটা বিষয় যে আপনি একটা ডাস্টবিন খোলা বন্ধ রাখবেন। আপনার এখানে উৎপাদন করতেছেন পণ্য, এখানে উৎপাদিত পণ্য আছে এখানে। তার চেয়ে বড় কথা হলো এখানে ডাস্টবিনটা খোলা। এটা কি মানে সুস্থ পরিবেশের পরিচায়ক? আর এটা কি? এটা উঠান, এটা আপনি খাবারের উপর এটা পুরো রয়েছে, দেখেন না? এটা কি? এটা কি? চকলেট?
এই চকলেট এগুলো কি ফ্রিজের মধ্যে রাখতে হয় না? না না, আজকে আসছেন, এটা তো আপনি হাত দিয়ে দেখেন, হাত দেন। না ঠিক আছে ফ্রিজের জিনিস তাই গরম থাকবে কেন? ফ্রিজের জিনিসটা মানে টেম্পারেচার রাখতে হবে, এটা তো উল্টা গরম হয়ে, দেখছেন কি অবস্থা। ফ্রিজে রাখতে হবে, ফ্রিজ আছে আপনার কোথায়? এটার মধ্যে কি আছে? দাঁড়ান দাঁড়ান, খোলেন দেখি, খোলেন খোলেন দেখি কোন। আচ্ছা, এটা কি বলেন? টেস্টি সল্ট দেন কিসের মধ্যে আপনারা? বেকারি পণ্যে কি জন্য টেস্টি সল্ট দেন আপনি? কোন আইটেমে টেস্টি সল্ট দেন? টেস্টিং সল্ট আপনাকে কে দিতে বলেছে? টেস্টিং সল্টের ক্ষতিকর দিক কি কি জানা আছে আপনার? দেখি টেস্টিং সল্টটা, এটা কে মিক্সার করে খাবারে? আপনি? এটা কোন খাবারের সঙ্গে মিক্সার করেন? কিমা বানাইতো ফেটি স্যার, কি মা তৈরি করেন টেস্টিং সল্ট দিয়ে? আর কি তৈরি করেন? আর মুরগি তো টেস্টিং সল্টের খারাপ দিকগুলো কি কি জানা আছে? না। এটা কে দিতে বলেছে আপনাকে? নিজে থেকেই দেন আপনি? কেন দেন? এই কেমিক্যাল তো আপনি খাদ্যে মিশাতে পারবেন না, আইনগতভাবে নিষেধ করা আছে। নিচে দিলে আর দেবো না। এতদিন দিয়েছেন, মানুষের ক্ষতি করেছেন। ঠিক আছে, নাম কি আপনার? আমার নাম ইমান। ইমান ইমান ইমাম সাহেব, আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে আপনার এখানে মনিটরিংয়ে এসে যে বিষয়গুলো দেখলাম, আপনার এখানে খাদ্যপণ্যে আপনি ফুড গ্রেড না, যেগুলো ফুড গ্রেড হিসেবে অনুমোদন নাই সেই ধরনের রং ব্যবহার করছেন। টেস্টিং সল্ট যেটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, সেইগুলো ব্যবহার করছেন। এবং আপনার এখানে যারা স্টাফ আছে, কারিগর যারা কাজ করেন সরাসরি খাদ্যের সংস্পর্শে থেকে, তাদের আঙ্গুলে বড় বড় নখ এবং নখের ভিতরে ময়লা জমে আছে, আপনিও দেখেছেন। এবং আপনারা যে পণ্যগুলো উৎপাদন করে বিক্রয় করেন, একটিতেও লেবেল ব্যবহার করেন না। লেবেল বলতে আপনার উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, কী কী উপাদান দিয়ে খাদ্যটা তৈরি, এই সমস্ত তথ্য আপনি ব্যবহার করেন নাই। এই সমস্ত অপরাধ যেগুলো আমরা পেলাম, এগুলো আপনি স্বীকার করেন? আর একটা বিষয়, এখানে খোলা ডাস্টবিন, এখানে ওরা কাজ করে, ডাস্টবিনের ঢাকনা নাই, এর ভিতরে ময়লা রেখে দেন। আবার পাশে তৈরিকৃত খাবার, সেটাও পাশে রেখে দেন। এটা ক্রস কন্টামিনেশন হওয়ার সুযোগ থাকে। ওখানে একটা জীবাণু জন্ম নেবে, ওই জীবাণুটা ভালো খাবারে চলে আসবে, এটা খাবারটাই ভেজাল হবে। এই যে সমস্তগুলো অপরাধ, এগুলো আপনি স্বীকার করেন? ভবিষ্যতে এই বিষয়গুলো আপনাকে আরও সতর্ক থাকতে হবে। এবং এই অপরাধে আজকে আপনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারায় 15,000 টাকা জরিমানা আরোপ করা হলো।